নমস্কার। শুরু হচ্ছে হারিয়ে যাওয়া ছেলেবেলাকে ফিরে দেখা। আমাদের আজকের নিবেদন দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা সাদা ভূত কালো ভূত। কালো ভূতের বাচ্চাদের মনে বড় দুঃখ। সাদা ভূতের বাচ্চারা তাদের সঙ্গে খেলে না। ওরা ভাবে, আরে বাবা, সবাই তো ভূত, না হয় তোদের গায়ের রং একটু সাদা, তাই বললে একসঙ্গে একটু খেলা টেলা করলে এমন কি ক্ষতি? তবে কালো ভূতের বাচ্চারা এসব কথা শুধুই ভাবে আর নিজেদের মধ্যেই বলাবলি করে। কিন্তু সাদা ভূতের বাচ্চাদের এসব কথা কখনো বলে না, বলার সাহসই নেই। বাড়ি ফেরার পথে কখনো সখনো সাদা ভূতের বাচ্চাদের সঙ্গে দেখা হলে কালো ভূতের বাচ্চারা হাসবার চেষ্টা করে, কিন্তু ওরা দাঁত কিড়মিড় করে পাশ ফিরে চলে যায়। কথাবার্তা তো দূরের কথা। কিন্তু সেবার একেবারে ছোট কালো ভূতটা সাদা ভূতের বাচ্চাদের ডেকে ফেলেছিল ভুল করে। বলেছিল, এই সাদা ভূতের বাচ্চারা, জঙ্গলে অনেক গাব হয়েছে, আজ যে আমরা গাব পেড়ে খাবো, তোরা কি খাবি? কি এমন খারাপ কথা? তবু কালো ভূতের কথা শুনে কি গোমর সাদা ভূতের বাচ্চাদের। মুখ ভেঙচে বলেছিল সবচেয়ে বড় সাদা ভূতের বাচ্চাটা, গাব খাবো আমরা, বলে কি? যত সব হাভাতে খেলো ভূত, যা যা গাব খা গিয়ে তোরা। বলতে বলতে রেগে মেগে হন হন করে বাঁশবন পেরিয়ে গিয়েছিল সাদা ভূতের বাচ্চারা। সাদা ভূতেদের মেজাজ দেখে কালো ভূতের বাচ্চারা ভয়ে সিটকে গিয়েছিল। সাদা ভূতেরা এদের ওপর আবার হামলা না চালায়। অবশ্য হামলা চালালেই যে সাদা ভূতেরা জিততে পারবে তা মনে হয় না, কারণ কালো ভূতেরা তো সংখ্যায় অনেক বেশি। তবু কালো ভূতেরা সাদা ভূতেদের ভয় পায়, কিন্তু কেন পায় তা জানে না। হয়তো ঠাকুমা দিদিমারা বাচ্চা কালো ভূতদের প্রথম থেকেই শেখায়, সাদা ভূতেদের পাড়ায় যেও না, বিপদে পড়ে যাবে। সাদা ভূত দেখলেই সেলাম করবে। এমনি আরো কত কি। আজকাল অবশ্য কালো ছোকরা ভূতরা সাদা ভূতদের সেলাম ঠোকে না, বলে ওরাও ভূত আমরাও ভূত, তবে আবার সেলাম ঠুকবো কেন? এই নিয়ে বুড়ো কালো ভূতদের সঙ্গে মন কষাকষি। বুড়ো কালো ভূতেরা আজও কোনো সাদা ভূতকে রাস্তায় দেখলে সে বয়সে যতই ছোট হোক না কেন তাকে রাস্তা ছেড়ে দেবে, সেলাম ঠুকবে। তবে ছোকরা কালো ভূতেরা সেলাম না ঠুকলেও মনে মনে এখনো ভয় পায় সাদা ভূতেদের। তাই তো সেদিন গাব খাওয়ার কথা বলার পর বাচ্চা ভূতেরা বাড়ি ফিরে ভয়ে ভয়ে বলেছিল, এবার আমাদের কি হবে বাবা? অনেক ভেবে চিনতে নাকে নস্যি গুঁজে বুড়ো ভূতেরা সমাধান বার করলো। সামনের এক সপ্তাহ এই বাঁশবনের আস্তানা ছেড়ে বাচ্চাদের কোথাও বেরোনো চলবে না। তাছাড়া এরই মধ্যে একদিন কালো ভূতদের এক দূত সাদা ভূতদের পাড়ায় গিয়ে দোষ কবুল করে ভেট দিয়ে আসবে। সাদা ভূতের পাড়া খুব একটা দূরে নয়। ওদের আস্তানা বাঁশবন ছাড়িয়ে 0.5 কিলোমিটার দূরে সাহেবদের পুরনো পোড়ো কুঠিতে। সেই পোড়ো ভাঙা কুঠির ভেতরে থাকে সাদা ভূতের দল। মানুষদের পাড়া থেকে জোগাড় করে আনা উচ্ছিষ্ট টোস্ট, মাখন, জেলি এইসব খায়। কালো ভূতের মতো জংলি গাব খেতে ভারী বয়েই গেছে ওদের।
দিন কয়েক পরে ভোরের দিকে বেশ কিছু ভেট নিয়ে সাদা ভূতের পাড়ার দিকে রওনা দিল সবচেয়ে জোয়ান কালো ভূত। কিন্তু বাঁশবন পেরিয়ে কিছু দূর গিয়েই থমকে দাঁড়ায় জোয়ান কালো ভূত। আরে, সাদা ভূতেরা নিজেদের পোড়ো কুঠি ছেড়ে এদিকেই ছুটে আসছে যেন। একটু ঘাবড়ে গেল জোয়ান কালো ভূত। তবে কি দলবল নিয়ে ওদের বাঁশবন আক্রমণ করতে আসছে সাদা ভূতেরা? সঙ্গে সঙ্গে জোয়ান কালো ভূত ছুট লাগালো বাঁশবনের দিকে। তাড়াতাড়ি সবাইকে সাবধান করতে হবে তো। বাঁশবনে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল, ওই যে সাদা ভূতের দল, সে এদিকেই আসছে। জোয়ান কালো ভূতের কথা শুনে সবাই চিন্তিত। তাই তো, কি হবে এখন? কি করে সাদা ভূতের হামলার মোকাবিলা করা যায়? এইসব নিয়ে নিজেদের মধ্যে শলা পরামর্শ করছে। এমন সময় বাঁশবনের মধ্যে দুদ্দার করে ঢুকে পড়ল সাদা ভূতের দল। বাচ্চা, বুড়ো, মেয়ে, পুরুষ সবাই। কালো ভূতেরা তো হতভম্ব। ব্যাপারখানা কি? কারো হাতে তো লাঠি সোঁটা নেই, বরং কোনো রকমে কিছু বাক্স প্যাটরা নিয়েই সবাই হাজির। সাদা ভূতদের দলপতি বলল, আর বলো না ভাই, গতকাল বিকেল থেকে একদল মানুষ শাবল, গাঁইতি, যন্ত্রপাতি নিয়ে সাহেবদের কুটিটা ঘিরে ফেললো। নিজেদের মধ্যে বলা বলে শুরু করলো, পোড়া কুটিগুলো ভেঙে ফেলে নাকি তৈরি করে বিরাট 10 তলা বাড়ি করবে। আর ভোর হওয়া মাত্র শাবল, গাঁইতি চালাতে শুরু করলো সাহেবের কুঠির ওপর। সে কি আওয়াজ! ছনাট ছনাট! কাল রাত থেকে বাচ্চাগুলোর কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, তাই। কালো ভূতদের দলপতি জড়িয়ে ধরল সাদা ভূতের দলপতিকে। খুব ভালো করেছো ভাই। ভূতের বিপদে ভূত না দেখলে আর কে দেখবে বলো? তারপর সেই ছোট্ট কালো ভূতের বাচ্চাটা সকলের হাতে একটা করে জংলি গাব দিতে থাকলো। এই নাও, সবাই গাব খাও। আপনারা শুনছিলেন হারিয়ে যাওয়া ছেলেবেলাকে ফিরে দেখাতে দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা সাদা ভূত কালো ভূত। গল্প পাঠে ছিলেন আমি, রীতা পালচন্দ্র। ছোট কালো ভূত অবকাশ চন্দ্র, ছোট সাদা ভূত পুষ্পেন্দু দে, কালো জোয়ান ভূত দেবাত্রেয় নিয়োগী, সাদা ভূতের দলপতি পার্থপ্রতিম চন্দ্র, কালো ভূতের দলপতি সৈকত নিয়োগী। কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো অনেক ছোট গল্প শুনতে আমাদের চ্যানেল শোনো বলি কানে কানে অডিও স্টোরি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। ধন্যবাদ।